আপু হয়েছে কি, আমি গ্রামে থাকতে ঢাকায় এক অফিসের বসের সাথে আমার পরিচয়। উনি বলছে আমি ঢাকায় আসলে নাকি আমাকে একটা চাকরি দিবে। তাই আমি গতকাল রাতে গাড়িতে উঠছিলাম, আর বাড়িতেও আমার একটু সমস্যা ছিল। কিছুদিন আগে আমার বড় ভাই বিয়ে করছে। এখন ভাবির কথা মতো ভাইটা আমার উঠা বসা করে, আর ভাবি আমাকে বাড়ির থেকে বের করে দিছে। যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমার কপালে এমনটা হইতো না। আপা, আমি বাড়ি থেকে অনেক কষ্ট নিয়ে বের হয়ে আইছি, আর আমিও বাড়িতে সবাইকে বলে আইছি আমি আর বাড়িতে কখনো ফিরবো না। আমি ঢাকা শহরে একটা চাকরি করে নিজেই প্রতিষ্ঠিত হব। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু ঢাকায় তুমি কি কাজের জন্য আসছো? আসলে আপু, আমি ঢাকায় ছিলাম একটা সুপারভাইজারের কাজের জন্য। ও, সুপারভাইজারের কাজে? তাহলে তো তুমি পড়াশোনা জানো। জি আপু, আমি পড়ালেখা জানি, আমি ইন্টার পাস করছি। ও, ভালো কথা। তাহলে তুমি যার সাথে যোগাযোগ করে আসছো তাকে ফোন দাও, তার সাথে কথা বলে চাকরিতে জয়েন করে ফেলো। তাহলে তো তোমার আর বাড়িতে ফিরে যাওয়া লাগবে না, আর তোমার মনের ইচ্ছাটাও পূর্ণ হয়ে যাবে। না আপু, আমি আর ওই লোকের সাথে যোগাযোগ করতে চাই না, কারণ ওই লোকটা মনে হয় চিটার বাটপার। আরে চিটার বাটপার হবে কেন? তুমি একটা কাজ করো, এই ফোনটা নিয়ে তুমি তাকে কল দাও। না না আপু, থাক, আমি আর তাকে ফোন দিতে চাই না। আমার মনে হয় সে আসলেই চিটার বাটপার। কেন তোমার কাছে এমনটা মনে হলো? আপু হয়েছে কি, আমি বাড়িতে থাকতে উনি চাকরির জন্য আমার কাছ থেকে 20,000 টাকা চাইছিল। আমি দিতে চাইনি, আমি বলছিলাম ঢাকায় এসে হাতে বুঝাই দেবো। আর এই কথা শুনে উনি আমার সাথে আর যোগাযোগই করেনি। তাছাড়া বাজে বসে আমি ওনাকে অনেকবার ফোন দিছিলাম, উনি আমার কলটা ধরেনি। তাহলে তুমি এখন কি ভাবতেছো, কি করবা? জানি না আপা, আমি কি করব। আর আমিও তো বাড়িতে বলে দিছি আমি আর বাড়িতে কখনো ফিরবো না, কারণ ভাবির অত্যাচার আমি আর সহ্য করতে পারি না। দেখি আপা কি করা যায়। আল্লাহ পাক এই তকদিরে যা লিখে রাখছে সেটাই তো হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তকদিরে যা লেখা আছে তাই হবে। আচ্ছা, তোমাকে যদি একটা জব দিই তাহলে কি তুমি করবে? আর তোমার সাথে কথা বলে যা মনে হলো তুমি অনেক শিক্ষিত। আমি যদি আমার রেস্টুরেন্টে তোমাকে একটা ম্যানেজার পোস্টে চাকরি দেয় তাহলে কি তুমি করবে? তাহলে তুমি যদি চাকরিটা করো, তোমার প্রথম অবস্থায় 20,000 টাকা স্যালারি দেওয়া হবে, সাথে এখানে খাবার ব্যবস্থাও আছে। যেহেতু তুমি ঢাকা শহরে নতুন, সেখানে আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু টাকাটা তোমার দিতে হবে। আমি কি বলছি বুঝতে পারছো? সত্যি বলতেছেন আপু? 20,000 টাকা প্রথমে স্যালারি ধরবেন, আর এখানেই খাবার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, তুমি কি এখন চাকরিটা করতে ইচ্ছুক? হ্যাঁ আপু, কেন করব না। আর আপনি আমাকে আজকে যে চাকরিটা দিয়ে কি উপকার করলেন, সেই ঋণ আমি আপনাকে কোনোভাবে শোধ করতে পারবো না। থাক থাক, তোমার আর ঋণ শোধ করতে হবে না। আর তুমি আজকে থেকে আমার রেস্টুরেন্টে জয়েন করো। আসো, তুমি এখন ব্যাগটা নিয়ে ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে আপু। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।